আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, যেখানে রাজধানীর খিলক্ষেত শিশু ধর্ষণ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। আপনারা যদি ভিডিও ফুটেজগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে বিক্ষুব্ধ জনতা সেই পুলিশের গাড়িতে উঠে পুলিশকে সরিয়ে দিয়ে সেখানে তাকে মাথা নিচে ফেলে দিয়ে পাউস উপর দিকে ধরে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। নৃশংসতম হত্যা যেটাকে বলা হয়, আপনারা দেখতে পেয়েছেন। এখন অনেকে হয়তো আমাকে বেশি কথা বলতে পারেন, ভাই আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন যে ভাই আপনি কেন এই ধর্ষকের পক্ষে কথা বলতেছেন। আমি ধর্ষকের পক্ষে আসলে কথা বলতেছি না, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বোঝাতে এসেছি এবং বলতে এসেছি। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং যেভাবে একটি দল অন্যটি দলের উপর দিয়ে, যেভাবে একটি দল অন্য দলের বিরুদ্ধে লেগেছে, একটি দল অন্য দলকে মামলা দিচ্ছে, হয়রানি করতেছে, এই ধরনের কিন্তু কর্মকাণ্ড আমরা এই বর্তমান সরকারের সময়ও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সময়ে মিথ্যা মামলার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণ। আর বিশেষ করে আপনার যদি কোনো শত্রু থাকে আর আপনি যদি খারাপ মানুষ থাকেন, দেখা যাচ্ছে কোনো একটা সিস্টেমে আপনি সুযোগ পেয়ে গেছেন আপনার শত্রুকে আঘাত করার, দেখা গেল তাকে ধর্ষণের মামলা দিয়ে দিলেন। আপনার কোনো নিজের কাছের লোককে সাজিয়ে ধর্ষণের একটি মামলা দিয়ে দিলেন এবং সেই মামলায় সে গ্রেপ্তার হয়ে গেল। তার এলাকাবাসী বিক্ষুব্ধ জনতা মনে করলো যে এটা সত্য ঘটনা, তাকে পেয়ে আদালত চত্বর হোক এবং পুলিশের গাড়িতে যেখানেই পাক, দেখা গেল বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে তার উপরে তাকে হত্যা করলো। অথচ সেই লোকটি কিন্তু নিরাপদ, তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সাধারণ একটু মামলা। তো এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষার দরকার আছে। আপনারা আমাকে হয়তো ভুল বুঝতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু দেখেন খিলগেট মধ্যপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়। গ্রেপ্তার আসামিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন উত্তেজিত জনতা। এই সময় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দেখেছেন ফুটেজগুলো যে কীভাবে এটা হয়েছে। তো এখন আসলে বাংলাদেশে যদি এইভাবে মব জাস্টিস হতে থাকে, যে আপনার আইন আদালত মানলেন না, ধর্ষণের অভিযোগ উঠেছে আর তাকে আপনারা সবাই মিলে গিয়ে হত্যা করলেন, তো এটা তো আসলে কোনো ন্যায় বিচার অথবা এটার নাম বিচার বলে না, বিচার বিভাগ বলে না এটাকে। রাসূলের সুন্নাহ এবং ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু জায়েজ নাই। আইন আপনি জনগণ নিজের হাতে তুলে নিতে পারবেন না। ইসলামী রাষ্ট্রের যারা ইসলামী শাসন কার্যে যারা থাকবে, বিচার কার্যে যারা থাকবে এবং যারা সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, তারা এই কাজ সম্পাদন করবে। তারা হয়তো শিরচ্ছেদ করবে, ফাঁসি দেবে, না এই আপনার মাটিতে পুঁতে যে শাস্তি আছে, যে বিধান আছে ইসলামের দৃষ্টিতে, যে অপরাধের যে শাস্তি, সেটা তখনকার সেই সেনাবাহিনী সরকারি লোকজন করবে। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসেবে এটা করতে পারবেন না। হ্যাঁ, সাধারণ মানুষকে যদি বলা হয় যে এই যে পাথর মেরে হত্যা করো, অথবা তার হাতে একটা সূরা হাতে ধরাই দিয়ে বলা হলো যে তুমি প্রতিশোধ নাও, তো এগুলো যদি সরকারের পক্ষ থেকে বলা হয় তাহলে আপনি করতে পারবেন। কিন্তু এই যে এখানে যে কর্মকাণ্ড ঘটানো হলো, বাংলাদেশের যে আইন কানুন, সেখানে এই যে আপনার আসামিকে ছিনিয়ে নিয়ে আপনারা মারধর করে হত্যা করলেন, আসলে সে এখনও পরিপূর্ণভাবে সে আসলে দোষী না নির্দোষ এটা কিন্তু আপনারা জানেন না, হত্যা করলেন। এখন পরবর্তীকালে যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, অথবা আদালতের মাধ্যমে বিচার হয় এবং পরিপূর্ণভাবে ন্যায় বিচার হয় যে আসলে এই ছেলেটি নির্দোষ, সে দোষ করে নাই, তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই যে এটা যদি প্রমাণিত হয় এবং আপনারা যারা এই লোকটিকে হত্যা করেছেন সবাই কিন্তু হত্যার আসামি হয়ে যাবেন এবং কাল কিয়ামতের দিন কিন্তু আপনাদেরকে কাঠগড়ায় উঠতে হবে। এ বিষয়ে আপনারা একটু নজর রাখবেন। এজন্য আপনাদেরকে বলতে চাই, আইন নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, আপনারা একটু দেবেন, মানে চাপ দেবেন, প্রশাসনকে চাপ দেবেন, পুলিশকে চাপ দেবেন, উত্তেজিত হবেন, ঠিক আছে, কিন্তু এভাবে একজনকে ধরে নিয়ে আপনারা হত্যা করবেন, এটা কিন্তু ঠিক না। আইন আছে, বিচারের মাধ্যমে এটা সংগঠিত হবে, এটাই আমরা চাই। হ্যাঁ, বাংলাদেশের আইন বিভাগকেও এখানে যথাযথ ভূমিকা পালন করতে হবে, এদের বিচার নিশ্চিত করতে হবে, দোষী হোক নির্দোষ হোক বিচার নিশ্চিত করতে হবে খুব দ্রুত। এরকম আপনারা জামিন দিয়ে দেবেন। আজকে বাংলাদেশের ন্যায় বিচার নাই। এই ন্যায় বিচার নাই, এই কারণে কিন্তু আজকে জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, দোষী নির্দোষ এগুলো দেখতেছে না। অভিযোগ আসলে পরেই গণধুলাই দিচ্ছে, পিটানি দিচ্ছে, বিভিন্ন রকমের তারা উত্তেজনা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, এরকম বাংলাদেশে কিন্তু অসংখ্য ঘটনা ঘটতে পারে এবং মিথ্যা মামলা দিতে পারে, ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে অন্যকে ফাঁসাতে পারে। অর্থাৎ এই বিষয়ে আপনার সজাগ দৃষ্টি রাখবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। দরকার হলে প্রয়োজনে আপনাকে আইনকে তার কার্যক্রম পরিচালনা করার জন্য আপনার হয়তো একটু চাপ প্রয়োগ করবেন।
প্রেশার ক্রিয়েট করবেন, এই ধরনের কাজ আপনারা করতে পারেন, কিন্তু এভাবে নিজের হাতে তুলে নিয়ে আমি বলতেছি না যে এই যে এখানে যে ঘটনা ঘটেছে যে দর্শককে পিটিয়ে হত্যা করেছে, মাত্র বয়স 17 বছর, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ছবি, সে আসলে দর্শন করে না, আমি এই কথা বলতেছি না, ঠিক আছে। আমি বলতেছি যে এরকমের বাংলাদেশে কিন্তু অসংখ্য আপনার সঙ্গে আমার সঙ্গে ঘটতে পারে, আমাদের শত্রু তো দেশে কম না, আপনার শত্রু তো থাকতেই পারে। দেখা গেল যে তার কোনো ছেলে মেয়ে ধরা একটা মিথ্যা মামলা সাজিয়ে আপনাকে ফাঁসানোর জন্য এই কাজটি করলো, আপনি গ্রেপ্তার হয়ে গেলেন, বিক্ষুব্ধ জনতা আপনাকে হত্যা করলো, অথচ আপনি নির্দোষ, তখন কি করবেন? এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, আপনি নির্দোষ থাকেন। এজন্য আমি বলতে চাই, আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না। এ বিষয়ে আপনারা দরকারি পায় আইন বিভাগকে, পুলিশ প্রশাসনকে, সরকারকে প্রেশার ক্রিয়েট করুন, চাপ প্রয়োগ করবেন, এ বিষয়ে আপনারা উত্তেজিত হবেন। কিন্তু এইভাবে একজনকে ছিনিয়ে নিয়ে হত্যা করা, এটা কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতেও জায়েজ নাই, মানুষের আইনেও জায়েজ নাই, ঠিক আছে। এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে এ বিষয়ে সজাগ করে দেবেন। আর আমরা সরকারকে বলতে চাই, দ্রুত এই পর্যন্ত এই রমজান মাসে যতগুলো ধর্ষণ হয়েছে এবং যতগুলো অভিযোগ এসেছে, সত্য মিথ্যা সব কিছু যাচাই করে আপনারা বিচার কার্য একটু দ্রুত সম্পূর্ণ করেন, নাহলে কিন্তু মানুষ আরও ক্ষিপ্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।